সামবেদ পঞ্চম অধ্যায় পাবমান কাণ্ড ষষ্ঠ খণ্ড মন্ত্র সংখ্যা যেখানে 10 ঋষি উষণা কাব্য বৃষগণ বাসিষ্ঠ পরাশর শাক্ত বশিষ্ঠ মৈত্রাবরুণ প্রত্যদ্বন দৈবদাসী প্রস্কন্ন কাণ্ড। এর মধ্যে ইতিপূর্বে আমি উষণা কাব্য বৃষগণ বাসিষ্ঠ পরাশর শাক্ত প্রত্যদ্বন দৈবদাসী এই চারজন ঋষি কবির নাম উচ্চারণ করিনি। আমি সকল ঋষি কবিকেই প্রণাম জানাচ্ছি এবং গ্রন্থ অনুসার বাংলা অনুবাদ পাঠ করছি। 523। হে সোমদেব, তুমি দ্রুত গমন করো, মেঘকে ঘিরে উপবেশন করো, অশ্বরশ্মি সমূহের দ্বারা পরিশ্রুত হয়ে অন্যকে লক্ষ্য করে গমন করো। পরিশোধনকারী রশ্মিগণ অশ্বের মতো বলবান তোমাকে মেঘের দ্বারা ব্যাপ্ত করে জলবর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। 524। সোমদেব কবির মতো উৎসাহিত হয়ে মেঘধ্বনিরূপ রসাত্মক বাক্য সৃষ্টি করে দেবগণের অবস্থান জানিয়ে দিচ্ছেন। মহান ব্রতধারী সূচিবন্ধু পবিত্রতা কারক সোম শব্দ করতে করতে গমন সাধনের দ্বারা মেঘকে সর্বদা প্রাপ্ত হয়ে থাকেন। 525। বহনকারী সোম ঋতদেবের বৃষ্টি প্রদান বিষয়ক বুদ্ধি এবং অন্নদান রূপ প্রজ্ঞাকে ধারণ করে 3 প্রকার বাক্য প্রেরণ করেন। 3 প্রকার বাক্য ঋক ঋজু সাম। গাভীগণ যেমন গোপতিকে লক্ষ্য করে শব্দ করতে করতে যায়, তেমনি কামনা অভিলাষী বুদ্ধি সকল সোম অভিমুখে যাচ্ছে। 526। ইন্দ্র হিরণময় বিদ্যুতের সহায়তায় মেঘ থেকে যে উদক সৃষ্টি করলেন, সেই উজ্জ্বল কান্তি উদকের দ্বারা প্রেরিত হয়ে খননশীল সোমদেব দেবগণের সহায়তায় সেই উদককে মধুর রসযুক্ত করলেন। সেই অভিসূত সোম জলকে ঘিরে শব্দ করতে করতে সর্বধর্মযুক্ত হোতা অগ্নির গৃহে মানে পৃথিবীতে পরিচিত ব্যক্তির মতো প্রবেশ করলেন। 527। সোম খরিত হচ্ছেন, তিনি বুদ্ধির জন্মদাতা, দুলোকের জন্মদাতা, পৃথিবীর জন্মদাতা, অগ্নির জন্মদাতা, সূর্যের জন্মদাতা, ইন্দ্রের জন্মদাতা এবং বিষ্ণুরও জন্মদাতা। 528। 3 লোকের সঙ্গে সম্পর্কযুক্ত বর্ষণশীল বলশালী স্তুতিযুক্ত সোমকে লক্ষ্য করে কামনাযুক্ত বাক্য সকল যাচ্ছে। উদকের বসন পরা বরুণ যেমন নদীকে জল দান করেন, তেমনি রত্নধারক সোম বরণীয় ধন দান করেন। 529। আকাশের মতো অনতিক্রমণীয় ভুবনের রক্ষক সোম প্রথমে জগদ্ধারণের উদ্দেশ্যে প্রজা সৃষ্টি করলেন। সেই বর্ষণশীল মহান সোম নিজ অনুগ্রহে পর্বত শিখরে রশ্মিকে আশ্রয় করে শব্দযুক্ত মেঘ রূপে বৃদ্ধিপ্রাপ্ত হলেন। 530। সর্বদুকে সৃষ্ট
ক্ষরণশীল শব্দকারী হরিতবর্ণ সোম বনের জঠরে গিয়ে বসলেন। সেখানে তিনি রশ্মিগণের দ্বারা পরিশুদ্ধ হলেন। তারপর উদ্ভিদ হতে উৎপন্ন অন্ন সমূহের দ্বারা বাকযুক্ত বুদ্ধি উৎপন্ন হল। 531। হে ইন্দ্র, এই তোমার বর্ষণশীল কাম্য মধুমান সোম, যা আকাশে সর্বত্র খরিত হয়। ইনি সহস্রদাতা, শতদাতা, ভূরি দাতা, নিত্য শ্রেষ্ঠ ও অন্নকে আশ্রয় করে সদা বৃদ্ধিশীল। হে মধুমান সোম, উপযুক্ত কালে জলের বসন পরে তুমি পর্বত শিখরে বসেছ। তুমি খরিত হও। ঘৃতরূপ উদক যুক্ত মেঘ রাশি থেকে অবতরণ কর। তুমি অতি সুখকর আনন্দদায়ক ইন্দ্রের পানীয়। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। কবিদের জয় হোক, কবিতার জয় হোক।